আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুজির এই ডেজার্টটা বানিয়ে আমি ভাবছিলাম আর একটু বেশি কেন বানালাম না, তাহলে একটু রেখে রেখে খাওয়া যেত। এতটা মজার এই রেসিপিটি, অসম্ভব টেস্টি, একদম খেতে অন্যরকম স্বাদ। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আসছে ঈদে, এটা একটা অমায়িক একটা রেসিপি, একটা ডেজার্ট। দেখুন এটা কতটা সফট আর অনেক বেশি টেস্টি। আমি বলছি দেখে না, আপনারা অবশ্যই যেভাবে আমি দেখাচ্ছি এভাবে বানিয়ে দেখুন। মাত্র 2-3টা উপকরণ দিয়ে এই সুজির এই ডেজার্টটা তৈরি হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক প্রসেসিং। তো এখানে আমি 1 কাপ চিনি নিয়ে নিয়েছি, এই কাপেরই হাফ কাপ আমি দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে ব্রাউন সুগার নিয়ে নিয়েছি। এখন চিনিটা গলে এরকম একটা বলক আসলে আমি চিনিটাকে সরিয়ে আমি আরেকটা প্যান বসিয়ে দিচ্ছি চুলায়। এখন এতে হাফ কাপ ঘি দিয়ে দিচ্ছি। এখন হাফ কাপ ঘিয়ের মধ্যে আমি 1 কাপ সুজি দিয়ে দিলাম। এখন সুজিটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে সুজিটা একটু ঘিয়ের সাথে আলাদা হয়ে গেছে, এরকম একটা ফেনা ফেনা ভাব চলে আসছে। দেখুন এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব হাফ কাপের মতো গুঁড়া দুধ। সুজির কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে এখানে হাফ কাপের মতো আমি গুঁড়া দুধ ব্যবহার করছি। এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ, 5 মিনিটের মতো। কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন আগে থেকে যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি একটু ছেঁকে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ব্রাউন সুগারের মধ্যে একটু ময়লা থাকে, আখের চিনি, এজন্য আমি এভাবে ছেঁকে দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আমার মনে হচ্ছিল গুঁড়া দুধের পরিমাণটা একটু কম হয়ে গেছে, তো আমি আরেকটু বেশি দিলাম, তাহলে টেস্টটা আরও বেশি ভালো আসবে। এই তো এখন এটাকে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে একটু নুন দিয়ে দিচ্ছি আমার স্বাদের জন্য। মিষ্টি খাবার একটু নুন দিলে আমার মনে হয় ভালো লাগে, আপনারা স্কিপ করতে পারেন। দেখুন এরকম একটা পর্যায়ে চলে আসলে আমি চুলাটাকে অফ করে দিব। অফ করে এটা একটা মোল্ডে ঢেলে নিচ্ছি। এই তো এ পর্যায়ে আমি এখন একটা মোল্ডে ঢেলে নিচ্ছি। এই যে এর ঘনত্বটা দেখুন কীরকম, এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটা শক্ত হয়ে যাবে। এখন যতটা সম্ভব আমি স্প্যাচারের সাহায্যে একটু সমান করে নিচ্ছি। এই তো আমি যতটা পেরেছি। এই সুজির ডেজার্টটা কিন্তু অসম্ভব মজা। এই যে সমান করে নিচ্ছি। এখন এটা 2 ঘন্টার জন্য আলাদা রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আপনারা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। আমি নর্মাল ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিয়েছি। তারপরে এটাকে পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি। এই ডেজার্টটা বিশ্বাস করুন, আপনার আসছে ঈদে এটা আপনাদের অন্যান্য ডেজার্টের সাথে রাখতে পারেন, একদমই ভিন্ন টেস্ট। মুখে দিলেই এটা মিলিয়ে যাবে। উপর দিয়ে আমি কিছু কাঠবাদাম এভাবে দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। এই তো আমার সুজির ডেজার্টের ফাইনাল লুক। অসম্ভব টেস্টি এই ডেজার্টটা, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর দেখুন এটা কতটা সফট, মুখে দিলে একদম মিলে যাচ্ছে। তো এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন ভিন্ন রকমের সুজির ডেজার্ট। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।